বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই দুঃখজনক বিকজ আজকে আমাদের সিলেটে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। সো কিভাবে দুর্ঘটনাটা ঘটলো এবং কিভাবে বা কোথায় হলো বা কয়টার দিকে হলো তার ইনফরমেশন আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। তার আগে স্ক্রিনে দেখতে পারতেছেন এনাবাসটাকে কিন্তু সরানো হচ্ছে। সো যাই হোক, আমরা ডিটেলসটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সিলেট ঢাকা মহাসড়কে দুইটা বাসের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত যাত্রী। সো 50 জনের মতো আহত হয়ে গেছে। ভাই, কি একটা অবস্থা! আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। শনিবার তথা আজকে 5 জুলাই সকাল 6:30টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ইউনিক পরিবহনের হেলপার নিহত হয়েছেন। সো যতটুকু বুঝতে পারলাম, ইউনিক পরিবহনের হেলপার নিহত হয়েছে। সো দেখতেই পারতেছেন স্ক্রিনে। আর ভিডিওটা কিন্তু একটু ব্লার বা অন্য কালারের বা একটু সাদা কালারও দেখতে পারবেন বিকজ ইউটিউব পলিসির জন্য। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, তারপর আমরা আলোচনা করব। যাই হোক, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, দুর্ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ওসমানীনগর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা। জনতার সহায়তায় তারা দুই চালক ছাড়াও একে একে 40 জন যাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া আহত আরো অনেকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তো ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোনায়েম মিয়া দুর্ঘটনার হতাহতদের তথ্য নিশ্চিত করে বলেন, ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষের পর ফায়ার সার্ভিস ও পুলিশ অন্তত 30 জনকে আহত অবস্থায় উদ্ধার করে। দুর্ঘটনায় ইউনিক পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস দুটি থানার হেফাজতে নেওয়া হয়েছে। চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ওসি মোনায়েম। সো ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আপনারা কি একটা ধ্বংসযজ্ঞ হয়ে গেছিল। যাই হোক, আমরা আরো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। তা হচ্ছে, আমি যতটুকু বাস লাভার গ্রুপগুলোতে খুঁজে বের করেছি, তা হচ্ছে বাসগুলো মূলত অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গাটা হচ্ছে ওসমানীনগরের দয়ামিরের এলাকায়। আর যেই ইউনিক বাসটা আছে তা মূলত ছিল মেবি ইয়ামুখী, মানে ইউনিক বাসটা ছিল ঢাকামুখী। এবং আমরা যদি আরো ইনফরমেশন দেখি তাহলে আমরা জানতে পারি এনা বাসটা ছিল কক্সবাজার থেকে সিলেটগামী। সো হয়তো কক্সবাজার থেকে এই বাসটা ছেড়ে সিলেটের উদ্দেশ্যে আসতেছিল আর রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। সো দেখতেই পারতেছেন ভিউয়ার্স, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আর আপনারা তো স্ক্রিনে দেখতে পারতেছেন, কি বলবো ভাই, একটা বাস অ্যাক্সিডেন্টও আমরা কাম্য নয়, বাট আল্লাহ তাআলার ইচ্ছা সবকিছু। যাই হোক, আমরা আরো ইনফরমেশন আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি আপনারা কমেন্ট করবেন। আর আমাদের বাস লাভার সোসাইটির জন্য কিন্তু এটা ভয়ঙ্কর একটা খারাপ আহ মানে দিন আজকে বলা যায়। সো কি আর বলবো ভাই, মনটা খারাপ হয়ে গেছে। আর আপনাদের সাথে তো পুরো ইনফরমেশনই আজকে শেয়ার করার চেষ্টা করতেছি। সো আমি যতটুকু যাত্রীদের মুখ থেকে জানতে পারছি তা হচ্ছে, মূলত আমি বাস লাভার গ্রুপে রিসার্চ করে পাইছিলাম, তা হচ্ছে যেই বাসটা এনা ছিল এটা কক্সবাজার থেকে সিলেট আসতেছিল। আর এনা বাসটা অনেক স্পিডে ড্রাইভ করতেছিল। আর স্পিড বলতে এনা বাসটা মূলত স্পিডের মধ্যে ছিল ইয়াতে প্রায় কক্সবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া আসতে মানে ভোর 5টা বাজে ব্রাহ্মণবাড়িয়া ঢুকতে এনাবাসের। বাট আজকে ভোর 3টার দিকেই এনাবাস ব্রাহ্মণবাড়িয়া ক্রস করে ফেলে। সো এই যাত্রী বা বাস লাভার একজন ভাইয়ের থেকে আমি জানতে পারি, ফেসবুক গ্রুপ বিডি বাস লাভার থেকে এবং বিভিন্ন গ্রুপ থেকে, তা হচ্ছে এনাবাসের ড্রাইভার খুবই স্পিডে ড্রাইভ করতেছিল। আর আপনারা যদি অ্যাক্সিডেন্টের ধরনটা দেখেন তাহলে কিন্তু দেখতেই পারতেছেন এনাবাস ডান পাশের লেনে এসে মুখোমুখি সংঘর্ষটা ঘটাইছে। বাট আপনারা যদি ইউনিক বাসটাকে দেখেন, ইউনিক বাসটা কিন্তু নিজের লেনেই ছিল। সো ইউনিক আমি যতটুকু জানি এত রাফ চালায় না। বাট কি বলবো ভাই, আমি তো ছিলাম না ওই প্লেসে। আপনারা যদি কোনো ইনফরমেশন জেনে থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমাকে। আশা করি আপনারা কমেন্ট করবেন। আর দেখেন, খুবই কষ্ট মানে লাগতেছে এই জিনিসটা দেখে। আশা করি আপনারা দেখে বুঝতেই পারতেছেন। যাই হোক, এখানে আহত ব্যক্তিরা পড়ে আছে। আর একটা দুর্ঘটনাও কিন্তু আমরা কাম্য করি না। সো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, এটাই আমাদের কাম্য গাইস। সো আপনারা সবাই মানে সাবধানে চলাফেরা করেন। আর আমিও কিন্তু রোজার সময় ইউনিক বাসে করে ঢাকা গেছিলাম, তখন আমার ব্লগ রেকর্ড করা আছে, আপনারা চাইলে আমার ভিডিওটা ইউটিউবে দেখতেই পারেন। যাই হোক,
এখানে আহত ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে। আর আপনারা কে কতটুকু ইনফরমেশন জানেন প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন। আমিও কিন্তু ভুল ত্রুটি ইনফরমেশন হতেই পারে, মানুষ মাত্রই ভুল। সো আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি আপনারা জানায়েন আমাকে। আর দেখেন এখানে মানুষ খুবই দুঃখজনক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আর ইউনিক বাসটা কিন্তু নিজের লেনেই ছিল যতটুকু দেখা যাচ্ছে। আর পুরো ইউনিক বাসটাকে কিন্তু ঘুরায় ফেলছে অ্যানাবাসটা। সো বোঝাই যাচ্ছে অ্যানাবাস খুবই স্পিডে ছিল। তো দেখেন এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা মূলত বাসটাকে বাঁচানোর চেষ্টা করতেছে। আর এইভাবেই ভাই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। সো সবাই সাবধানে চলাফেরা করেন, এটাই আমরা চাই। সবাই ভালো থাকুক, আল্লাহ তাআলা সবাইকেই ভালো রাখুক গাইস। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। যেহেতু আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি, সো কিছু বলার নাই গাইস। সবাই সাবধানে চলাফেরা করেন। আর আপনাদের কি মনে হয় এই দুর্ঘটনাটা কেন ঘটতে পারে তা প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেন। আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন। তো দেখেন ইউনিক বাসটা থেকে মানুষ বা প্যাসেঞ্জার কিন্তু নামতেছে। আর আমি যতটুকু ইনফরমেশন পাইছি তা হচ্ছে ইউনিক বাসের হেল্পার যিনি ছিলেন উনি মূলত মারা গেছেন। সো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন। সো এটাই সবার কাম্য গাইস। তো আর কিছু বলার নাই, মনটা খারাপ হয়ে গেছে সকালবেলায়। যাই হোক, আমি যদি আরো কোনো ইনফরমেশন পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যে যত পারেন শেয়ার করে দেন। আশা করি এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো তা অনেকেরই জানা দরকার। সো সবাই ভালো থাকেন ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওটাতে। আর আজকে সাবস্ক্রাইব করার কথা বলবো না ভাই, আমার মনটা খুবই খারাপ বিকজ এনা এবং ইউনিক দুইটা বাসকে আমি খুবই পছন্দ করি, আমার পছন্দের লিস্টের বাস বলাই যায়। সো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। যাই হোক, যা বলতেছিলাম তা হচ্ছে একটা দুর্ঘটনাও কিন্তু কাম্য নয়। তো সবাই আশা করি সাবধানেই চলাফেরা করবেন। আর ইউনিক বাস কিন্তু আমি যতটুকু মানে আমি রিয়েল লাইফে যতবার ইউনিক বাসে মূলত যাতায়াত করেছি ততবার কিন্তু আমি সকালের ইউনিক বাসে কোনো স্পিডি জার্নি আমি পাই নাই। সো ইউনিক বাস সবসময় ট্রাই করে যাত্রীদেরকে সুন্দরভাবে পৌঁছানোর জন্য, বাট আজকে কি হলো আমি নিজেও জানি না। সো দেখি আর আরো ইনফরমেশন পেলে আপনাদের সাথে আমি শেয়ার করব গাইস। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং নতুন কিছু সম্পর্কে জানতে পারছেন। সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব না করলেও হবে বিকজ আজকের মনটা খুবই খারাপ গাইস। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো আর তোমাদের মন কার কার খারাপ হয়েছে তা প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাবো আশা করি। সো সবাই ভালো থাকো বন্ধুরা, দেখা হবে অন্য একটা ভিডিওটাতে। সো কি আর বলবো ভাই, মন খারাপ। সো আর কথা বলার ইচ্ছাও নাই। আর যারা যারা মানে সিলেট যদি ওই জায়গায় মানে ওসমানীনগরের দয়ামির থেকে যদি কেউ দেখে থাকো প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিও। আশা করি তোমরা কমেন্ট করে আমাকে রেসপন্স করবা এবং তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে মানে আসল কাহিনীটা কি। সো সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। আর মনটা খুবই খারাপ। সো আর কিছু বলার নাই, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমরা কে কে লাইফে একবার হলে ইউনিক বা অ্যানাবাসের জার্নি করেছো। তো আশা করি কমেন্ট করবা গাইস। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।